দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনে অথবা নির্বাচন এবং অন্যান্য খরচের জন্য কিন্তু বেশ বড় ধরনের সরকারি অর্থ বরাদ্দ হয়। তারপরও এই ধরনের অতিরিক্ত অর্থ চাওয়া, প্রকল্পের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে চাওয়া বা বিভিন্ন উপায়ে খরচ করা যে প্রবণতা, এটি আসলে আমাদের দেশের অর্থনীতিকে কি পরিমাণ পিছিয়ে দেওয়ার জন্য নিয়ামক হিসাবে কাজ করছে? ধন্যবাদ। আসলে এখানে ২ টা বিষয় আমি বলতে চাই। প্রথমত হচ্ছে এবারের নির্বাচনটা দীর্ঘদিন পরে হচ্ছে। মানুষের নির্বাচনের ব্যাপারে আশা আকাঙ্ক্ষার কমতি নাই। তো যে ৪৪০ কোটি টাকা সরকারের কাছে বরাদ্দ চেয়েছে, এই ৪৪০ কোটি টাকা জন্য যাতে নির্বাচনের কাজকর্মগুলো ক্ষতিগ্রস্ত না হয়, এটি আমার প্রথম কথা। যে নির্বাচনটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য যে সাপোর্টটা সরকারের পক্ষ থেকে দেয়া দরকার, সেটা দেয়া উচিত। দ্বিতীয়ত, এই যে অর্থটা খরচ করবে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করেছে। এবার আপনি খেয়াল করেছেন যে দেশের বাহিরের মানুষদেরকেও ভোটার করা এবং তাদের ভোটদানের সুযোগ করে দেয়া, এই বিষয়টি এখানে এসছে। একই সাথে সরকার একই দিনে ২ টা ইলেকশন, যেটা জাতীয় নির্বাচন এবং গণভোট, ২ টার ব্যবস্থার কথাই বলছে। সো সামগ্রিক বিবেচনায় সরকারের পক্ষ থেকে প্ল্যানিং মিনিস্ট্রি নিশ্চয়ই এটাকে মূল্যায়ন করবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই অতিরিক্ত টাকাটা দেয়া দরকার। এজন্যই দরকার নির্বাচন সামগ্রিক বিষয় যাতে যেই পরিমাণ অর্থ খরচ কিংবা সামগ্রিক বাস্তবায়নের জন্য এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। এটি আমার পক্ষ থেকে মতামত আরকি। বিষয় যেটি হচ্ছে, যে ধরনের অর্থ খরচ করা হচ্ছে তার সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা, কিংবা সঠিকভাবে জায়গায় সঠিকভাবে খরচ হচ্ছে কিনা। এরকম আমরা দেখেছি, এরকম অনেক প্রকল্পের মাধ্যমে কিন্তু অর্থ সরানো, অর্থ হাতিয়ে নেওয়া, কিংবা প্রকল্প গ্রহণ করা হলো, প্রকল্প অর্ধেক পথে আটকে যাওয়া, সবকিছু হয়েছে। একটা নতুন সরকার আসবে, তারা যে সময়সীমা যতটুকু বৃদ্ধি করা হয়েছে সে সরকার পর্যন্ত চলে যাওয়া, এই সময়টার মধ্যে কোনো ধরনের নয়ছয় হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, এইটা আরেক বিষয় যে নয়ছ হওয়ার সম্ভাবনা, এটা তো আমরা গত আহ, কয়েক দশক ধরে দেখে আসছি। টাকা যেগুলো আসে সেগুলো যথাযথ ব্যবহার হয় না, কিংবা সেটাকে নয়ছয় করার একটা প্রবণতা থাকে। সেজন্য আহ, ওই বিষয়গুলো সমাধানের জন্য আরেকটা ব্যাপার, আমি মনে করি নির্বাচনের কাজকে স্বাভাবিকভাবে সম্পন্ন করার জন্য অর্থের যে সাপোর্টটা চাচ্ছে সেখানে যাতে ব্যত্যয় ঘটানো না হয়। কিন্তু এইটার যথাযথ ব্যবহারের জন্য সরকারের বিভিন্ন অর্গান রয়েছে, তারা সেটা চেক দিবে। সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আমার বক্তব্য এ বিষয়ে এটাই হচ্ছে। আচ্ছা, আমরা এর মধ্যে দেখতে পেয়েছি এই নির্বাচন কমিশন বা অন্যান্য বিষয়গুলো ছাড়াও যে ধরনের নির্বাচনের প্রস্তুতি বা কার্যক্রম চলছে, অর্থের ব্যয় বলেন কিংবা অর্থগুলোকে সঠিকভাবে সঠিক পথে মূল্যায়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেটি আপনি সন্তুষ্ট কিনা? না, আসলে বিষয়টা হচ্ছে কি, নির্বাচনের তফসিল ঘোষণা, এর পরবর্তী সময়ে কার্যক্রম আগানো, এখনো হাতে কিন্তু সময় আছে। এখন এখন এসে আমি সন্তুষ্ট অসন্তুষ্ট আসলে বলার সময় এখনো আসে নাই। আপনার নির্বাচন সম্পন্ন করার জন্য শুধু তো নির্বাচন কমিশনই এর সাথে জড়িত থাকে না। এখানে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকে, এরপরে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নানান এঙ্গেজমেন্ট এখানে থাকে। সবগুলোর সিনার্জিক ইফেক্টটা আসতে আরো সময় লাগবে। আমি এখনই অসন্তুষ্ট বলতে পারবো না, সন্তুষ্ট বলা মুশকিল। তবে আমি আশাবাদী সরকার যাতে একটা সুন্দর নির্বাচন করার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা দরকার সেটি যাতে যথাযথভাবে করে, এবং এদেশের মানুষ দীর্ঘদিন পরে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা যাতে উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক আনন্দঘন পরিবেশ হয়, সেটি আমরা প্রত্যাশা করব। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।